বিধ্বংসী গতিতে ঘূর্ণিঝড় মন্থা বা সিভিয়ার সাইক্লোন আজ রাত্রিতে আঘাত হানবে অন্ধ্রপ্রদেশ উপকূলে, যার ফলে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এবং নাল্লোর এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আগামী 3 দিন টানা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই যে ঝড় বৃষ্টি চলবে সেটা মূলত দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলো, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে এবং সেই বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গ হয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এইবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে। আজ মঙ্গলবার উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত না থাকলেও আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের তীরবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সেই সাথে কিন্তু দমকা বাতাস লক্ষ্য করা যাবে। তবে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হবে আগামীকাল দুপুরের পর থেকে। একটু বেটার বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি তেমনভাবে লক্ষ্য করা না গেলেও দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং হালকা থেকে মাঝারি অস্থায়ীভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুমকা, সিউড়ি, নদিয়া, মুর্শিদাবাদ আংশিক, তারপর থাকছে এদিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সমস্ত জেলাতে। তার মধ্যে আবার একটু বেটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পাবনা, মেহেরপুর, শৈলকুপা, নাগেরপুর এই সমস্ত অঞ্চলে। তবে বৃহস্পতিবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গের দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি, যে ঝোড়ো বাতাস এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবারের দিন বৃষ্টিপাতও থাকবে, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের মালদা, পুরুলিয়া, 2 দিনাজপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে একটু বেশি। বাংলাদেশের ক্ষেত্রে মাথাবেড়িয়া, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাগেরপুর, শৈলকুপা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলগুলো, তাছাড়াও উপকূলের যে অঞ্চল রয়েছে চিটাগং, মহেশখালী, বরিশাল, কলাপাড়া, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তুমুলভাবে রয়েছে বৃহস্পতিবারের দিনও। শুক্রবার যদি লক্ষ্য করা যায় তো শুক্রবারে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে ও উত্তর বাংলাদেশে একদম সকালবেলাতে। বিরাটনগর, পুরুলিয়া, মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাত থাকছে। সেই সাথে বাংলাদেশের রংপুর, কালাই, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। তবে শুক্রবারের দিন কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে। তবে শুধু হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টিপাত কিন্তু ছিটেফোঁটাভাবেই থাকছে দক্ষিণবঙ্গে। শনিবারের দিন যদি লক্ষ্য করা যায় তবে এই শনিবার এই ঘূর্ণিঝড় কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বাঁক নিয়ে আবার উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসবে, যার কারণে উত্তর বাংলাদেশের উত্তরের দিকে রংপুরে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বীরভূমে একটু বৃষ্টিপাত রয়েছে। তবে এই যে নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড় হওয়ার পরেও কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত এখন কমছে না। তবে কিছুদিন পরে আপাতত সামনের সোমবার, পরের সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে। তো শীতের আগমন ঘটতে এখনও অনেক দেরি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।